বিপিএলের শ্বাসরুদ্ধকর এক ম্যাচ, হিটমায়ারের তাণ্ডব, আলিস আল ইসলামের ভাঙা পায়ের যুদ্ধ আর সাথে চোখের জলে ভেজা একটা লড়াই। শেষ বল পর্যন্ত প্রশ্ন, কে উঠবে ফাইনালে, চিটাগাং কিংস নাকি খুলনা টাইগার্স? অবশেষে যে প্রশ্নের উত্তর মিলল মিরপুরের থ্রিলার একটা ম্যাচে। পরতে পরতে নাটকীয়তা শেষে মিলল 2025 বিপিএলের ফরচুন বরিশালের প্রতিপক্ষটা। এ যেন কোনো থ্রিলার সিনেমার দৃশ্য। রোলার কোস্টারের মতন চলা ম্যাচে পরতে পরতে নিত্য নতুন সমীকরণ। শেষ 18 বলে চিটাগাং কিংসের যখন 34 রানের লক্ষ্য দরকার আর উইকেটে টিকে আরাফাত সানি ও আলিস আল ইসলাম, তখন সবাই ধরে নিয়েছিল খুলনা টাইগার্সের ফাইনালে ওঠা এখন সময়ের দাবি। কিন্তু এর পরেই ঘটে নাটকীয় সেই ঘটনাটা। 18তম ওভারে আলিস আল ইসলামের ব্যাক টু ব্যাক বাউন্ডারি। সেই ওভারে জেসন হোল্ডারকে মেরে 13 রানের সংগ্রহে ফের দাপুটে শুরুর ম্যাচেও জয়ের আশা খুঁজে পায় চিটাগং। শেষ 6 বলে যখন 15 রানের লক্ষ্য দাঁড়িয়ে যায়, তখনই ম্যাচের সেরা অংশের জন্ম। প্রথম 3 বলে আরাফাত সানির 7 রান নেয়া, আর রান নিতে গিয়ে আলিস আল ইসলামের হ্যামস্ট্রিংয়ে চোটে পড়ে মাঠের বাইরে চলে যাওয়া। ফের যখন চিটাগাং কিংসের স্বপ্নে ফাটা পড়তে শুরু করে, তখনই উইকেটে নেমে শরীফুলের বাউন্ডারি হাঁকানো। এর পরের বলেই শরীফুল আউট হলে শেষ 1 বলে লক্ষ্য দাঁড়িয়ে যায় 4 রান। অবশেষে ম্যাচের হিরো আলিস আল ইসলাম চোট নিয়েই প্যাট পরে মাঠে ঢুকেই সেই 1 বলেই বাউন্ডারি হাঁকিয়ে চুকিয়ে দেন সব সমীকরণ। সহজ ম্যাচটাকেও কঠিন করে তোলা চিটাগংয়ের রুদ্ধশ্বাস জয়টা এনেই মাঠ ছাড়েন তিনি। অথচ চিটাগাং কিংসের ম্যাচের দৃশ্যটা হুসেইন তালাতের আউট হওয়ার আগ পর্যন্ত ছিল ভিন্ন চেহারায়। পাওয়ার প্লেতেই 46 রান সংগ্রহ করা চিটাগংয়ের হয়ে 2 পাকিস্তানি জুটি খাজা নাফাই ও হোসেন তালাত দারুণ শেপে নিয়ে যান। দুজনার জুটি গিয়ে দাঁড়ায় 70 রানে। কিন্তু তালাতের 40 রানে ফেরার পর শামীম হোসেন পাটোয়ারি দ্রুত ফেরা ও খাজা নাফায়ের 57 রানে ফেরার পরই ঘুরে যায় ম্যাচের মোড়। যদিও শেষ পর্যন্ত সেই ব্যর্থতা কাটিয়ে সানি ও আলিসের ব্যাটিং ঝলকে চিটাগাং পৌঁছে যায় ফাইনালের দরজায়। খুলনা যেই ম্যাচে প্রচণ্ড আফসোসে পুড়তেই পারে, ফাইনালের খুব কাছে গিয়েও যে স্বপ্নভঙ্গ মিরাজের দলের। যদিও ব্যাট হাতে 16 ওভার 2 বলে 100 করা দলটার হয়ে এদিন শুধুই দাঁড়াতে পারলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হিটমায়ার। অঙ্কনের 41 রান আর হিটমায়ারের শেষের বাউন্ডারি ছড়ে 63 রানে খেলা ইনিংসেই 163 রানের সংগ্রহে পৌঁছতে পারে খুলনা। অবশেষে গোটা ম্যাচে ব্যাটে বলে দারুণ ডোমিনেট করা চিটাগাং কিংসের কাছে পরাজয় স্বীকার করেই মাঠ ছাড়তে হলো মিরাজদের।